আজ আপনাদের সিলেটের বিছানাকান্দি ঘুরে দেখাবো। বিছানাকান্দি একটি ছোট গ্রাম যা তার নয়নাভিরাম সৌন্দর্যের জন্য পরিচিত। মেঘালয়ের পাহাড় থেকে ছোট বড় পাথরের উপর দিয়ে ছুটে আসা স্বচ্ছ পানির স্রোতধারা এর সৌন্দর্যকে আরও অতুলনীয় করে তোলে। আপনারা সময় এবং সুযোগ পেলে সিলেটের বিছানাকান্দি ঘুরতে যাবেন। এছাড়া সিলেটের জাফলং রয়েছে, সিলেটের বিভাগের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি পিয়াইন নদীর তীরে অবস্থিত, পাহাড়, পাথর এবং ঝর্ণা দ্বারা বেষ্টিত। সিলেটে দেখার মতো অনেক জায়গা পাবেন, যেমন জাফলং জিরো পয়েন্ট থেকে পর্যটকেরা ওপারের ভারতের ডাউকি সেতু দেখতে পারেন। পাশেই রয়েছে একটি ছোট্ট কিন্তু মনোরম ঝর্ণা, জাফলং ঝর্ণা। জাফলংয়ের চা বাগানে অনেক প্রকৃতিপ্রেমী পর্যটকের দেখা মিলে। আর পাশাপাশি ভোলাগঞ্জ সাদা পাথর রয়েছে, পাহাড়ি নদী, সাদা পাথর আর ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত পাহাড়ের সৌন্দর্য দেখতে শত শত দেশি বিদেশি পর্যটককে ছুটে আসতে হয় এখানে বর্ষাকালে নৌকায় করে পাহাড়ি স্বচ্ছ ধলাই নদীতে ভ্রমণ করা যায়। আপনারা ভিডিওতে সিলেটের বিছানাকান্দি দেখছেন। মূলত পর্যটন হলো এক ধরনের বিনোদন, অবসর যাপন অথবা ব্যবসার উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থান কিংবা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করাকে পর্যটন বলে। ভ্রমণের সময় প্রয়োজন হয় পরিবহন ব্যবস্থা, থাকার জন্য আবাসন ইত্যাদি। সভ্যতার শুরু থেকেই পর্যটনের ধারণা চলে আসছে। মানুষ দেশ বিদেশের দেখার তাড়নায় ছুটে চলছেন মাইলের পর মাইল, পাড়ি দিয়েছেন অতল সমুদ্র। তাদেরই একজন কলম্বাস আবিষ্কার করেন আমেরিকা। আমাদের বাংলার প্রাচীন কাল থেকে তার সৌন্দর্য ও শিল্পের জন্য বিশ্বে পরিচিত। তাই তো বাংলার রূপের টানে মধ্যযুগে ইবনে বতুতা, হিউয়েন সাং, তারপর এবং তার মতো আরও অনেকে এদেশে পর্যটন এসেছে। বাংলাদেশে দেখার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, চিরসবুজ বাংলার রূপের বিশালতা ও ব্যাপকতা, ঐতিহাসিক স্থাপনা, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য যথেষ্ট। তবে পর্যটনের সম্ভাবনাকে সত্যি করতে হলে আমাদের পর্যটন বান্ধব নীতিমালা ও সঠিক প্রয়োগ দরকার। সরকার পর্যটকদের ভ্রমণ সুবিধা বৃদ্ধি সহ নিরাপত্তা নিশ্চিত করবে। অপরদিকে পর্যটন কেন্দ্রের আশেপাশের অধিবাসীরা পর্যটকদের সহযোগিতা করবে। ফলশ্রুতিতে বাংলাদেশের অতিথি পরায়ণতা, মানবিক সংস্কৃতি, রূপের বর্ণনা, ইতিহাস, ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে। আপনারা ভিডিওতে দেখছেন বিছানাকান্দি। সময় সুযোগ পেলে এই কেওক্রাডং বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে মিয়ানমারের নিকটবর্তী বান্দরবন জেলার রুমা উপজেলার রেমাক্রে প্রাংশা ইউনিয়নের থাইখং পাড়ার কাছে অবস্থিত। আজ আপনাদের কেওক্রাডং পর্বত ঘুরিয়ে দেখাবো। কেওক্রাডং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবনে অবস্থিত একটি পর্বত শৃঙ্গ। এটি বাংলাদেশের সরকারিভাবে স্বীকৃত দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এর প্রকৃত উচ্চতা প্রায় 986 মিটার, তবে সরকারিভাবে স্বীকৃত উচ্চতা 1230 মিটার। একসময় কেওক্রাডংকে পার্বত্য চট্টগ্রাম এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিসেবে গণ্য করা হতো। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরে পরিচালিত জরিপে কেওক্রাডংয়ের স্থলে তাজিংডংকে সরকারিভাবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতের স্বীকৃতি দেওয়া হয়। তবে বেসরকারি জরিপে তাজিংডংয়ের প্রকৃত উচ্চতা কেওক্রাডংয়ের চেয়ে কম বলে জানা যায়। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে কেওক্রাডংয়ের চেয়েও উঁচু পর্বতশৃঙ্গ আবিষ্কৃত হলেও এটি বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তবে এখনও সরকারিভাবে তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং কেওক্রাডং দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে স্বীকৃত। কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেও মানে পাথর, কারা মানে পাহাড় এবং ডং মানে সবচেয়ে উঁচু, অর্থাৎ কেওক্রাডং
মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। একসময় যখন একে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মনে করা হতো তখন এর উচ্চতা পরিমাপ করা হয়েছিল 1230 মিটার, কিন্তু অধুনা রাশিয়া কর্তৃক পরিচালিত এসআরটিএম উপাত্ত এবং জিপিএস গণনা দেখা গেছে এর উচ্চতা 1000 মিটারের চেয়েও কম। শৃঙ্গের শীর্ষে সেনাবাহিনী কর্তৃক উৎকীর্ণ যে ফলক দেখা যায় তাতে এর উচ্চতা লেখা হয়েছে 3172 ফুট। জিপিএস সমীক্ষায় উচ্চতা দেখা গেছে 974 মিটার। এই পরিমাপটি রুশ পরিমাপের সাথে খাপ খায়। এসআরটিএম উপাত্ত এবং মানচিত্রের মাধ্যমে এই পরিমাপ করা হয়েছে। অবশ্য বর্তমানে রুশ এসআরটিএম উপাত্ত এবং ইউএসজিএস এর মাধ্যমে দাবি করা হচ্ছে কিওকারাডং-এর প্রকৃত অবস্থান এটি নয়। তারা এই স্থান থেকে আরও উত্তরে কেওকারাডং-এর অবস্থান শনাক্ত করেছেন এবং উচ্চতা 883 মিটার পরিমাপ করেন।